আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো প্রতিদিনের মতো কি কাজ করতেছি তো আপনার সাথে শেয়ার করতেছি। তো কি কি কাজ করবো আজকে, কিন্তু সকালে এই যে ছেলেরে ভর্তি করে আসলাম, ছোট ছেলেরে। তো ভর্তি করে আসার সময় কাঁচা বাজার নিয়ে আসছি। তো কাঁচা বাজারটা আমি পরে শেয়ার করছি। আর এদিকে এসে দেখি মাছ নিয়ে আসছে। তো এখানে কাতলা একটা, রুই একটা, দুটো মাছ নিয়ে আসছে। তো এগুলো ধুয়ে নিলাম, ফ্রিজে রেখে দেবো ভাগ করে। আর এদিকে একটা চিকেন নিয়েছি। আর এই চিকেনটা রান্না করব। আর বড় ছেলে কিন্তু অপারেশন হয়ে গেছে সাইডে ব্যথায়। তো ওর জন্য আবার চিকেন রান্না করে নেব। আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এখানে কিন্তু আজকে আমার মাছ নিয়ে আসছে। মাছের নাড়ের ভিতরে দেখেন কীরকম একটা জানি ডিজাইন। তো এরকম ডিজাইন কিন্তু আমি কখনো দেখি নাই, মানে অনেক সুন্দর একটা ডিজাইন পুরো একটা নার। আর এটা কিন্তু অনেক মাছ আনছে, এরকম ডিজাইন দেখি নেই। তো আপনার সাথে একটু শেয়ার করা হলো। আর এখানে নিয়ে নিয়েছি আমি মাছের মাথা রান্না করার জন্য। এটা ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি মাছগুলো ভাগ করে নেব। তো ভাগ করে নেওয়ার পরে আবার কাঁচা বাজারটা শেয়ার করছি যে কী কী বাজার করে নিয়ে আসছি। তো রান্না একটু রাখতে করে আগে এগুলো গোছাই নিই। এই যে বাজারে কাঁচা বাজারটা শেয়ার করি। তো কী কী নিয়ে আসছি তো আপনাকে শেয়ার করছি। এখানে বিস্কুট নিয়ে আসছি, চিংড়ি বাড়তি। আর এখানে কপি, ফুলকপি, পেঁয়াজ কুলিটা আগে ছিল। আর এখানে এই যে বড় আলু নিয়ে আসছে, বড় আলু শেষ। আর এদিকে নিয়েছে আবার ছোটো আলু নিয়ে আসছি সিম ভাজির জন্য, সাথে ছোটো আলু। আবার এই শাক নিয়ে আসছি, শাক এখানে যে বৈতি শাক নিয়ে আসছি, বৈতি শাক আর সাথে ধনিয়া পাতা। তো শাকটা এখনো কাটা হয়নি। আর এগুলা কেটে রান্নায় চলে আসছি। তো এগুলা কিন্তু কিছুটা কেটে নেব আর রান্না বসাবো। এখন দেরি হয়ে গেছে রান্নার জন্য। তো বাজারটা দেখাই নিলাম। তো এখানে আমি শাকগুলো কেটে নেব। তো রান্নায় চলে আসলাম। আর এদিকে কিন্তু রান্নাটা চিকেনটা বসায় রেখে চলে গেছিলাম। আর এদিকে কাঁচা বাজারটা শেয়ার করা হলো। আর চিকেনটা রান্না করে ছেলে ভাত খাওয়াই দিলাম, দেরি হয়ে গেছে। তো চিকেন রান্না হয়ে গেছে। আর এদিকে আমি কপি আলু সিম কেটে নিয়েছি ভাজির জন্য। বৈতি শাক নিয়ে আসলাম না, এই যে শাকটা ভাপ দিয়ে নিয়েছি, এখন পানি টেনে নিয়েছি। এখন শুধু বাজারটা দিয়ে দেবো। এদিকে আমি ভেজে নিচ্ছি, শাক ভাজি করবো, সিম ভাজি করবো। আর এখানে যে মাছের মাথা, মাছটাও নিয়ে নিয়েছি। তো এটা আমি যে মাটি নিচে আলু আর একটা বেগুন দিয়ে রান্না করে দেবো। তো এখানে আমি শাকটা ভাজি করে নিচ্ছি। শাক কেটে ভাজি করতে গেলে, এগুলো করতে গেলে একা একা এগুলো ভিডিও করতে কেটে গেলে অনেক সময় লাগে, সব কিছু শেয়ার হয় না। তো এখানে শাক ভাজিটা করে নিলাম, বসায় দিলাম। আর বাকিটা আমি করে শেয়ার করছি। তো শাকটা ভাজি করে নিলাম। আর এখানে এই যে মাছের মাথা, মাছ সহ এটা আমি এখন কষাই নেব। তো এখানে মশলাটা দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মশলাটা কষানি হয়ে গেছে। তো এখন আমি মাছগুলো দিয়ে দেবো। তো আজকে মাথা, একটা মাথা দিয়ে দিয়েছি, যে আরেকটা মাথা রেখে দিয়েছি। মাথাটা ফ্রিজে রাখলে আর খাওয়া হয় না। আর আগের মাথা ছিল, তো মাথাটা বাইর করাও হয় না, মানে বড়ো বড়ো মাথা থাকে। আজকে মাছগুলো মাথা সেরকম না, মিডিয়াম সাইজ আছে, এই জন্য একটা বের করে নিই। বের করে না, আজকে টাটকাটাই রান্না করে নিচ্ছি। কষাই নেবো এখন। কষাই যে একটা মাটির নিচে আলু ছিল আর একটা বেগুন। আলুটা নষ্ট হবে, এই জন্য তরকারি দিয়ে দিই, না তো শুধু খালি ভুনা রাখুন।